ভাই, সবচেয়ে বড় কথা হলো এই ইসলাম ধর্ম হলো মেনে নেওয়ার নাম। আমরা যদি নামাজ না পড়ি কেউ কিছু বলবে না, রোজা না রাখি কেউ কিছু বলবে না, যে মারবে বা গালাগালি দেবে, এ শরিয়াতে নিষেধ আছে। এই যারা জলসা হচ্ছে গ্রামে শুয়ে আছে, কমিটির ছেলেরা এদের মারতে পারবে? যদি শুয়ে আস কেন বলবে, আমি শুয়ে আস, তোর বাবার কি বেরোন ধরো, আঁককে লাঠি বাড়ি মারো বড়। কমিটির ছেলেরা যদি কেউ না আসে, ও কোনো গন্ডগোল নেই, আপনারা যদি উঠে চলে যান, আমি এসছি, দু চার কথা বলবো, লাভবো, যা দেবে দেবে, বেরিয়ে পলাবো, তাহলে আমারও কোনো ডিস্টার্ব নেই। কিন্তু মরে যাব এটা মনে রাখতে হবে, যে তখন আমার আর কেউ কবরের সঙ্গে যাবে না। সোজা কথা। তুমি জলসার দিন গ্রামে শুয়ে আছো, শুয়ে থাকো। যে কথা যে কটা লোক বুঝতে পেরে যে না, শোয়া খারাপ হবে, শুলি শাস্তি হবে, আল্লাহ পাক এর জন্য শাস্তি দেবে। এ চলে এসছে, আমাদের গিন্নি আছে, খাট আছে, কম্বল আছে, কাঁথা বালিশ আছে, ভালো ভালো বউ আছে, আমরা শুইনি কেন? পাগলা না? আমরা বুঝি এখানে শুইনি এজন্য, এখানে বসলে এবাদত হয়। আল্লাহ বলেছে এবাদতের বদলা জান্নাত দেবো, আর জান্নাতে যখন যাব, এর চেয়ে সুন্দর বউ, সুন্দর বাড়ি, সুন্দর বিছনা, সুন্দর খাট আল্লাহ আমাদের জন্য রেখেছে না রাখেনি? সেই জন্য বসে আছি, পাগলা না। পাগলা লিগে শুয়ে পড়তুম, জান্নাতের আশায় বসে আছি। আর যে কজন শুয়ে আছে বাড়িতে, আমরা এদের জন্য দোয়া করব, আল্লাহ যেন ওদের উঠে আসার মতো তৌফিক দেয়, আমিন বলে। আজান হয়, মসজিদে ডাকে, চলে এসো নামাজের জন্য, চলে এসো। যারা আসে আল্লাহ তাদের উপর খুশি, যারা আসে না আল্লাহ তাদের উপর রেগে যায়, পরের ব্যবস্থা করবে। কারণ যেখানে যে যায় আল্লাহর কাছে ঠিক একদিন ধরা দিতে হবে। ঘুড়ি তুমি যত মস্তানি দেখাও, লাটাই কিন্তু মালিকের হাতে, টান মারবে, লেবে আসতে হবে। উপরে উঠে কি মস্তানি, আবার এদিকে যাচ্ছে গোমের, আবার এদিকে যাচ্ছে গোমের। ঘুড়ি উপরে উঠে গো মারে না, মারে না। মালিক বলছে বেশি মস্তানি দেখায়নি, একটু লেবে নেবো, আর না টান মেরে কেটে দেবো। কোথায় খালে গিয়ে পড়বি, ভালো গাছে বেঁধে থাকবি, সেদিন আস্তে আস্তে লেবে আয়। কথা ঠিক না ভুল গো? তো আমরা যে যত গো মারি, গুইমের নাক ডাকাই, যিনি পাঠিয়েছেন একদিন সেই মালিকের কাছে যেতে হবে, তখন সব ধরা পড়ব। যত বড় বাবু গিন্নির কাছে কাবু, ধরা পড়বে না? পড়বে না? ভালো ছেলেটার মেরে দেবো বলে প্ল্যান করলো একজন নবী। মানুষ আল্লাহ সৃষ্টি করেছে, ইয়ে বাড় বৃদ্ধি করতে পারে আল্লাহর কাছে? বলছে যত ছেলে হবে সব জবাই করো। সব জবাই চলছে, জবাই চলছে। মুসা নবী আসলেন মিশরে, জবাই করে বলে ঢুকেছে। মুসা নবীর মার আল্লাহ মাথায় কি বুদ্ধি দিল, বলছে সেই এত কষ্ট করে প্রসব করলাম, আর বাচ্চাটা কাফেররা মেরে দেবে, আমি কষ্ট করে প্রসব করেছি, আমি মেরে দিই। বলে নেয়ার চুলোর মতো ঢুকে দিতে, জ্বলন্ত চুলো, আগুন দাউ দাউ করে জ্বলছে, তার ভিতর ঢুকে দিতে। যাও, বাচ্চা পুড়ে ছাই হয়ে গেল। ওরা খুঁজে 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 আর পেল না, চলে গেল। মাইক ম্যান আসে না কেন বলো? কতবার ডেকেছি মা, গুরুত্ব দেয় না। মাইক ম্যান কোথায়, বাড়ি কোথায়? এই বাবা আয় না বাবা, মাইকটা সোজা করতে না, গুরুত্ব দিই না কেন? আয় না, লাইন তোমার কতক্ষণ কখন তো ডাকছি, এইটা মেন জিনিস বাবা, তুমি লাস্টে গিয়ে করবে। এসো, টোনটা বাড়িয়ে দাও, দে চলে যাও, বেশটা কেটে টোনটা বাড়িয়ে দাও বাবা, তুমি ভালো ছেলে, দাও বাড়ি দাও, ঘো ঘো শব্দ দাও, টোনটা কেটে দাও, বেশ পুরো কেটে দাও, দে টোন বাড়ি দাও। মাইকে গেন তোলো, কি গেন তোলো, দাও গেন দাও। হ্যাঁ, কু না করলে হবে না, আমার কু করতে হয়, দাও গেন তোলো, গেন। হ্যাঁ, আটটুকুনি বাড়াও, দাও একটু বাড়াতে, 100 ভাসিয়ে দাও বাবা। হ্যাঁ, একটু ভাসিয়ে দাও 100, লাইনটা ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ দাও, একটু দাও, ব্যাস ওখানে থাক। এবার টোনটা বাড়াও, আর একটু ইকো কমিয়ে দাও, আর একটু কমিয়ে দাও। কলেমা পড় লা ইলাহা, টোন দাও, টোন 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 টোন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, যাও, এবার তুমি লাইট সারিয়ে দাও।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চা পুড়ে কি হলো? ছাই। মুসা নবী পুড়ে ছাই হয়ে গেল। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, মায়ের দিলের ধারণা। কার ধারণা? বাচ্চা পুড়ে ছাই। এরা পুরো তোলপাড় করলো, খুঁজে পেল না। এরা বলছে তো মেয়েটার পেটে বাচ্চা ছিল না, হলো কি করে? কেউ বলছে আমি নিজে কানে আওয়াজ শুনেছি, কেঁদেস। কাঁদলো তো গেল কোথায়? সব জায়গায় চেক করেছে, উনুনে চেক হয়নি। যেহেতু বাচ্চার উনুনে দিতে পারে না, উনুনের উপরে মানে চুলোর উপরে ছিল ডেকসি পানি, ওই পানি টকবক করে ফুটছে। আর এই প্রহরীরা সব জায়গায় দেখলো, ডেকসি তুলে দেখলো না। মুসা নবীর মা জানে পুড়ে ছাই। ওরা সবাই চেক করে চলে গেল। মুসা নবীর মা কাঁদতে কাঁদতে এসে রে, কাঁদতে কাঁদতে এসে বলে আমার আল্লাহ, এই উনুনে তো বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। আমি যদি একটা পোড়া হাড় পাই, আমি যদি একটা পোড়া হাড় পাই, ওই হাড়টা নিয়ে মাদুলিতে ভরে আমি আমার গলার তাবিজ নিয়ে ঘুরবো। এটা আমার পুড়ে যাওয়া বাচ্চার হাড়। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। ও কলিজা টুকরারা, মুসা নবীর মা পোড়া হাড় নিয়ে মাদুলি করবে বলে ডেকসিখানা তুলে দেখতে পায় আল্লাহর পয়গম্বর আগুনের ভিতরে খেলা করছে। বাচ্চা খেলা করছে। মা জননী বাচ্চাকে বুকে নিলেন, এ মুখে চুমা দেয়, ও মুখে চুমা দেয়, এ মুখে চুমা দেয়, ও মুখে চুমা দেয়, গায়ে হাত বোলায়। কত লোম পুড়ে গেল, কত জায়গায় ঢোসা পড়ে গেল, ফকসা উঠে গেল। ও কলিজার টুকরারা, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। চামড়া পড়া তো দূরের কথা, আল্লাহর পয়গম্বরের একটা লোম পড়ে না। যারা সুবহানাল্লাহ বললো না, এদের টার্গেট পুড়ে গেলে খুব খুশি হতো। আল্লাহ বিচার করবে যে আমার পয়গম্বরের আমি আগুন থেকে বাঁচিয়েছিলাম, তোরা শুনলি, তা সুবহানাল্লাহ মুখ দিয়ে আসলো না। এই যে সময়টা সুবহানাল্লাহ বলেননি, এটা কিয়ামতের দিন ধরা পড়বে না? পড়বে না? ১,৫০০ কোরআন মাথায় দেওয়ার কসম খেয়ে বললি সত্য হবে যে আল্লাহর কসম, এইটা কিয়ামতের দিন ধরা পড়বে। যে বলিনি কেন? তুই বলিনি কেন? হ্যাঁ আল্লাহ বুঝতে পারিনি। অমনি দাঁতে মারে মুগুর বাড়ি, আঁককে মারি দাঁতের বারোটা বেজে দেবে। ভাইজান আমার বাবা দিরা, আওয়াজ আসছে, বান্দি বাচ্চাকে লুকিয়ে রাখ। গাইবি আওয়াজ হচ্ছে, মিশরের বাজারে যা,
একটা ভালো কাঠের বাক্স তৈরি কর। বাক্স তৈরি করে অনেক দূরে, আর আমার বাচ্চা বাড়ির ভিতরে। এখন মিস্ত্রি বলছে যেহেতু বাক্স তৈরি করে, মিস্ত্রি বলছে বাবা তুমি কি ভালো বাক্স তৈরি করতে পারো? এমন বাক্স তৈরি করবে তার ভিতরে পানি ঢুকলে হবে না। বলছে মা একবার তো করাও, দেখো মা। তুমি মিস্ত্রি, টোনটা দাও না একটু গো। তার টোন তো কিছু হয়তো বলছে হয় না, যতক্ষণ না চেল্লাচ্ছি হয় না। এই তো কথা বলছি নাকি বলো, আর হচ্ছে খুব চেল্লাচ্ছি হলে তবে হচ্ছে। এই করছি দেয় না, দুটো একটা মাইক কেটে যায় চাকরি দে না। ওই ভয় তোরা জোরে দেয় না, বিশ্বাস করুন যে ইউনিট কাটবে, বক্সের চোম কেটে যাবে। 5,000 টাকা ভাড়া নিলি 4,000 টাকা হবে, 1,000 টাকা সারা যাবে, তো কি ব্যবসায়ী লস লাভ হয়। তুমি টোন বাড়িয়ে দাও বাপ, ভালো মাইক, সাউন্ড পরিষ্কার দাও না, টোন দাও না, দুটোটা কেটে যায় চাকরি দাও। একবার কলেমা পড়ে লা ইলাহা, দে বাপ দে টোন দে, লা ইলাহা, টোন দে বাপ, টোন দে, কি করুক দে বাপ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, দাও একটু টোন দাও। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। এবার ঠিক আছে, যা তুই সরে যা, আর কমাই নি, সরে যা। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। এ বাবু সরে আয়, এখন বস। কি আয় সরে আয় বাপ বলি। আমার সোনার চাঁদ ভাইরা, এইবারে এই মাইক মনে হচ্ছে নতুন সেট টেট হবে, খুব সুন্দর আওয়াজ হচ্ছে, বিশ্বাস করুন। মাইকের চমকের কোনো আওয়াজ হচ্ছে। এই তোর ওদিকে যায়নি, এখন বস না, তো এই আসতে যাই, এখন বস, যাসনি। তাহলে কোথায় ছাড়লাম? বাক্স তৈরি হচ্ছে। আচ্ছা এই ঘটনা একটু বলবো না, কেটে অন্যদিকে যাবো? একটু বলি, আপনি যদি বলেন বলবো, যদি বলে চলে যাবো তাহলে কিন্তু জটিল লস ধরবো, এক্ষুনি ঘুরে দে। সব রকম কায়দা জানি, এটা ভালো ঘটনা বলছি। আল্লাহ যার বাঁচায় তার কেউ মারতে পারে না। যত বড় বাবু গিন্নির কাছে, এই যত বড় বাবু, হ্যাঁ গিন্নির কাছে কাবু, ও স্বামীর হাবুডুবু খাইয়ে দেবে। দুটা বিয়ারা গিন্নি আছে, বংশ পর্যন্ত ধ্বংস করে দেবে। যত বড় বাবু গিন্নির কাছে কাবু। কেউ যদি কোটিপতি হতে চায় সে যেন মা বাপের দোয়ালায়, আর কেউ যদি ভিক্ষা করে খেতে চায় সে যেন বিয়ে হওয়ার পরে ফের প্রেম করে, তাহলে খুব সহজে ভিক্ষে ঝুলি হাতে যাবে। কথা বোঝাচ্ছে না? যদি কেউ বলে যে ভিক করবো, মোটরসাইকেল ফাইল সব শেষ করবো, দোকান বন্ধক দেবো, শেষে বিক্রি করে দেবো, ইঞ্জিন মান বিক্রি করে দেবো, বউ থাকার পরে যেন সে ভালোবাসা করে, ও বংশ ধ্বংস করে দেবে। সাংঘাতিক জিনিস। সেই জন্য যারা বিয়ে করেছো, প্রেম করার তালে আজ যাওনি। নিজের গিন্নি আছে, টানায় 1 সপ্তাহ শুয়ে থাকো কাছে, ভাত ভাত খাওয়ার দরকার নেই। 2 দিন থাকো, 3 দিন থাকো, নেকি হবে। যে আমি আমার গিন্নির এত ভালোবাসি, 2 দিন রান্না বাড়া করিনি, শুধু এক বিছনা শুয়েই আছে, আলহামদুলিল্লাহ থাকো, তাতে সওয়াব হবে। কারণ হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ উভয়ের পোশাক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বল। তাহলে নিজের স্ত্রীকে খুশি করার জন্য শুয়ে থাকবো, গল্প করব, হাসাবো, ছুট মারবো, দৌড় মারবো, ফের এক জায়গায় বসবো, কত রকমের আর কি করবো, নেকি হবে। আর নিজের গিন্নি থাকতে অন্যজনের গিন্নির কাছে ফোন করে, হ্যালো, তোমার কথা শুনলে আমার গাড়িতে শিগগিরই উঠবে। সত্যি তুমি তোমার কি কথা গো, আল্লাহ তোমার বোনটুন নেই, দ্বিতীয়বার বিয়ে করতেও। এইসব বাজে বাজে কথা বললে আল্লাহ সামিউম বাসির, এসব কথা লেখা হচ্ছে না, হয় না।
আর আর নিজের স্ত্রীকে বলো যে তোমার সঙ্গে যখন কথা বলি বাজার ঘাট করতে গিয়ে সব ভুলে যাই, তোমার কথা মনে উঠলে ভুলে যাই, ফের বাড়ি চলে এসেছি চাল আনিনি, কেন সবজি তোমার তোমার কথা মনে উঠেছে সব ভুলে গেছি। আল্লাহ একবার গিন্নি বলছে তোমার এত ভালোবাসো, আমার কথা মনে উঠলে হাট ভাইয়ের কথা ভুলে যাও, বলছে হাট ভাইয়ের কথা সব ভুলে যায়, এমনকি রাস্তা বন্ধ ভুলে যাই, ঘোষপিট কোনটা চিনতে পারি না, শুধু তোমার ছবি দেখি। এইসব বাড়তি বাড়তি গল্প করে স্ত্রী যত খুশি করবে আল্লাহ তত খুশি হবে, জোরে বলুন সুবহান। আর ভাবিদের একটা কথা শিখিয়ে দেই, ধরো বিয়ে হলো, দেখাশোনা হলো, মামু তো বোনাই গেল, খালাতো ভাই গেল, দুলা ভাই গেল, নিজের ভাই গেল, বাপ গেল, দেখাশোনা হয়ে বিয়ে শাদী করার পরও যদি কোনো বিয়াদব চিটিং বাদ ছেলে ভুলে বাসর ঘরে যদি তার গিন্নির তার স্ত্রীর উল্টো পাল্টা প্রশ্ন করে, ভাবিরা তোমরা শিখলো ওই মেয়ে ছেলে 10-12 জন আছে, 20-25 জন তো, আচ্ছা হোক, আচ্ছা মেয়েরা যদি কিছু থেকে থাকে তোমরা শুনে লাও, তোমাদের জন্য বলছি আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কসম বিশ্ব নবী জানান যদি উল্টো পাল্টা প্রশ্ন করে, ফোন কটা, মোবাইল কটা, দীঘায় কতবার গিয়েছো, কতজনের সঙ্গে ভালোবাসা ছিল, আল্লাহর নবী বলছেন শুধু মিথ্যা কথা বলো, যত বড় মিথ্যা কথা বলো আল্লাহর কসম ভাবি গুনাহ লেখা হবে না। যেমন স্বামী তেমন উত্তর দিতে হবে, মুখ্যু স্বামী মুখ্যু বব্বর, এ বব্বর দেখাশোনা করা পরে বিয়ে করেছে। আমি কবার দীঘায় গিয়েছি, কবার কজনের কাছে ফোন করতাম, দেখাশোনার সময় তুমি জিজ্ঞাসা করতে পারতে। এখন তোমার বাড়ি এসেছি আমি স্ত্রী হয়ে, আমি যদি সত্য কথা বলি তাহলে বাসর রাতে তালাক হয়ে যাবে। সত্য কথা বললে বাসর ঘরে তালাক দেবে। এদের মুখ্য নারী আছে, মুখ্য নারী বলতে সত্য কথা যদি না বলি আল্লাহ গুনাহ দেবে। তো স্বামী জিজ্ঞেস করছে তোমার কটা ভালোবাসা ছিল, বলছে 15টা ছিল। তা 15 জনের সঙ্গে সব কি দীঘায় গিয়েছিল? হ্যাঁ 2বার করে গিয়েছিলাম। ও আচ্ছা 2বার করে গিয়েছিলে, হ্যাঁ ঠিক 2বার করে দীঘায় যাচ্ছে, 15টা ভালোবাসা ছিল। তো বলছে ফোন কটা? 30টা ছিল, 30টা ফোন ছিল। আচ্ছা ও আর ওর সঙ্গে কথা বলবে, সঙ্গে সঙ্গে শ্বশুর কাছে ফোন করেছে, হ্যালো হ্যালো, রাত তখন 12:30 বাজে, সবে গেছে আর এই প্রশ্ন করছে, ফোন করে বলছে হ্যালো, ওর বাপ ফোন তুলেছে, হ্যালো বাপ, বলছে চাচা, ওদিকে সরুর মাথা গরম হয়ে গেছে যে এক্ষুনি বাপ বলে গেল 8-10 বার, আর রাত 12টা 12:30টার মধ্যে চাচা বলছে, মানে কি, মানে তো মেয়ে ছেড়ে দেবে, বাপ বলে ফালতু কি হবে। ভাইজান আমার খবর ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করো, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, না বলা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর নবী বলেন যদি উল্টো পাল্টা প্রশ্ন করে শুধু বলবে মিথ্যা কথা। দীঘায় তুমি 100 বার গিয়েছিলে, তুমি কসম খেয়ে বললেও তোমার গুনাহ হবে না, বলবে দীঘা চোখে দেখিনি, আল্লাহ যদি নিয়ে যায় তোমার সঙ্গে কোনো একদিন যাব। কিন্তু 20 বার গেছে, নবী বলছে শুধু মিথ্যা কথা বলো। মা খাকি দাঁড়িয়ে বল, দাঁড়িয়ে বলছি বল আল্লাহর কসম, খোদার কসম দীঘা দেখিনি। দীঘা কি তোমার কাছে নাম শুনছি, হয়ে গেল দীঘা শেষ। বলছে সিম কটা, বলছে সিম কি, বলছে মোবাইলে থাকে জানি না, বলছে আমি কোনোদিন মোবাইল ছুঁইনি, মোবাইল কোনোদিন হাত দিইনি, ফোন আসতো আমার আব্বার, আমি কোনোদিন ফোন তুলিনি, আমি ফোন সম্পর্কে বুঝি না। ভালোবাসা কি, ভালোবাসা তোমার কাছে নাম শুনছি, ভালো যদি বাসতে হয় তোমার বাসবো আর তুমি আমার বাসবে, ভালোবাসা জানি না। নবী বলছে যত রকমের মিথ্যা কথার কায়দা জানো ওই বিয়াদব স্বামীর কাছে শুধু মিথ্যা কথা বলো, গুনাহ নাই গুনাহ নাই গুনাহ নাই। কারণ তোমার 14 জন গেছে দেখাশোনা করতে, সেখানে তুমি জিজ্ঞাসা করো তো কোন ক্লাসে পড়তে, কোন স্কুলে পড়তে, কিরাম অঙ্ক, কিরাম বাংলা, কিরাম ইংলিশ, সব জিজ্ঞেস করো তো, কটা দোকান, কটা বাড়ি, কটা জমি, কটা গাড়ি, তোমার কটা ভাই, কটা বোন, কটা বোনাই, সব জিজ্ঞাসা করার পরে
বাসর রাতে এসে মোবাইল খবর, নবী বলছে শুধু মিথ্যা কথা বলো যাতে করে স্বামী স্ত্রী না চটে যায়। কথাটা ভালো বলেছে না খারাপ বলেছে? এই জন্য রাসূলুল্লাহ পৃথিবীর এক নাম্বার জ্ঞানী, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তার দোস্তকে তামাম জ্ঞানীর জ্ঞানী করে তামাম মানবের শিক্ষক হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। ও ভাবিরা, স্বামীর মন জয় করতে গিয়ে, খুশি রাখতে গিয়ে শুধু মিথ্যা কথা বলবে যেন জীবনে কোনোদিন অশান্তি না হয়, আর সত্য কথা বলতে গিয়ে ফেঁসে যাবে, তালাক হয়ে যাবার সম্ভাবনা আছে। দ্বিতীয়বার জায়গায় মিথ্যা কথা বলা যায়, আল্লাহ নবী বলেছেন দ্বিতীয় জায়গায় মিথ্যা কথা বলবে খুব বেশি বেশি বিচার করতে গিয়ে যত পারো মিথ্যা কথা বলো, দুই মীমাংস করে দেওয়ার ভাবি স্বামী স্ত্রী ঝগড়া করে কথা না বলে, আল্লাহর নবী বলেন ওই নারীর জন্য আল্লাহ পাকের ফেরেশতারা বদদোয়া করে, আল্লাহ এই নারীর দোজখে দাও, এই নারীর ধ্বংস করো। যতক্ষণ না স্বামীর সঙ্গে মিলে যাবে ততক্ষণ আল্লাহর ফেরেশতারা এই কলঙ্ক নারীর জন্য বদদোয়া করতে থাকে। কিতাবে লেখা, স্বামী রেগে থাকলে, স্ত্রী যদি মারা যায় ওই স্ত্রী মরবে, ডাইরেক্ট দোজখে যাবে যদি স্বামী রেগে থাকে। এখন বড় ভাই আর বড় ভাবি দুদিন কথা বলে না, ছোট ভাইটা খবর পেয়ে বলছে ও ভাবি, বলছে কি হয়েছে? বলছে বড় ভাই বিষ কিনে নে, আর আমার সেই মার কাছে গিয়ে আব্বার কাছে গিয়ে কাঁদছে যে আমার ক্ষমা করে দিও, তোমাদের কাছে যদি কোনো অন্যায় করে থাকি। কি হয়েছে না জানি না, দোকান থেকে বিষ কিনে নাকি শুনলাম। বলছে তারপর কোথায় তোর বড় ভাই? বলছে বাজারে ঘুরতে। বলছে তুই এর লোক করা তাড়াতাড়ি বাড়ি পেটে দে। মানে কেন বিষ কিনেছে এ জানে, আমার সঙ্গে দুদিন কথা বলি না, সারা রাত ঘুরে শুয়ে রয়েছে, সেই জন্য এত দুঃখ বিষ কিনেছে, কিন্তু বড় ভাইয়ের সঙ্গে দেখানি। ভাই ভাবি ওই উমুকির দোকান থেকে বিষ কিনেছে, কিনে পাশের বাড়ি গিয়ে বলছে যে তোর কাছে যদি কোনো ভুল টুল করে থাকিস ক্ষমা কর দিস, হয়তো আর দেখা হবে। কেন বলছে তা কে জানে, কেন বলছে বড় ভাই বুঝতে পেরেছে না, পারেন যা দুদিন ঝগড়া, বড় ভাই চা করে বাড়ি চলে এসছে, আর ভাবি তো বাড়ি বসে আছে। ভাবি ওই শুনেছে যে সে বিষ কিনে বাজারে ঘুরছে। হ্যাঁ, দুটো সব সত্য না মিথ্যা? দুটো সব মিথ্যা। তো দুজনের কাছে যা শুনিয়েছে সব কি মিথ্যা। ভাবি ভাবছে কখন আসবে, আর ভাই ভাবছে কখন যাবো বাড়ি। হে বিষ কিনে ঘুরছে, এও বিষ কিনে বাজারে ঘুরছে। এইবার যখন ভাই উঠোনে এসেছে, ভাবি বলতো শোনো তাড়াতাড়ি, শোনো শোনো শোনো, যাওয়ার হয়ে গেছে, কিছু মনে করোনি, এদিকে এসো বলে জড়িয়ে ধরেছে ঘরের ভিতরে। সত্যিকার আমার ভুল হয়ে গেছে, তুমি কিছু মনে করো না, দুদিন কথা না বলে ভুল করেছি। এ তখন দেখছো উপজে আমার জড়িয়ে ধরেছে, তাহলে ও ভুল করেছিল। এবারে ভাবিও ভাত ধরেছে, ধরে খুশি হয়ে দুজনে মিলে গেছে। এইবারে এ বলছে তুই নাকি বিষ কিনে ঘুরছি। বলছে ঘুরবেন তা কি করবো, রেগে আসেন তো, ঘুরবেন তা কি করবো, কিন্তু সত্যি সত্যি মিথ্যা কথা, কেউ কারো বলেনি। এবারে ভাবি বলছে তুমি নাকি ঘোষপুরে গিয়ে বিষ কিনেছো। বলছে তোর জন্য কিনতে হচ্ছে। বলছে আল্লাহর কসম আমি আর কোনোদিন ঝগড়া করবো না, তুমি আর কোনোদিন আমার সঙ্গে লেগো না, আজ থেকে দুজন এক হয়ে গেলাম। বিশ্বনবী বলছে উভয়ের মিল করিয়ে দেওয়ার জন্য যত কায়দার মিথ্যা কথা জানো সব বলো, তোমার নামায় আমালে গুনাহ লেখা হবে না। জোরে বলো। বাপ বেটার সঙ্গে আলাপ করে না, বেটা বাবার সঙ্গে আলাপ করে না। হঠাৎ করে বাপের কাছে গিয়ে বলছে কাকা তোমার ছেলে গোলায় দড়ি দেবো বলে
বট গাছ উঠছে দেখে এসছি, হাতে কাশি আছে। বাপের মন সঙ্গে নরম হয়ে যাবে না? যাবে না? এক কথা মুখে বললো, বলে আর ফের হেঁটে হেঁটে এদিকে আসছে, বট গাছ গলায় দড়ি দেবো। বাপ এবার আসছে, এমন সময় ছেলেটা ওই দিকতে আসছে। ছেলে বলছে, তোর বাপ বলছে আমি কয়েকদিনের মধ্যে রেলে কেটে মরবো। মনে হচ্ছে এখন বেরোবে, আমাদের বাড়ি গিয়ে ক্ষমা চাইছিল। ছেলে হাজারো মন নরম হয়ে যাবে না? যাবে না? যাওয়ার জন্য বাপ মরবে বলে ছেলেও দিকতে আসছে আর বাপের দিকে যাচ্ছে। কি শুনেছে বাপ? কি শুনেছে? ছেলে গলা দড়ি দেবে, বাপ শুনেছে। যে বলে তার রাজ করে দিক যা, কিন্তু মন মানে না। ছেলে এবারে আসছে, বট গাছ যাচ্ছে, হয় সেখানে বট গাছ পারে আসছে, হেঁটে আসছে বট গাছ দিকে। তো বাপকে বলছে, শোন এদিকে বাড়ি চ। ভাইরা আমার, ছেলে বাপের জড়িত বলছে, আব্বা তুমি আমার জন্য রেলে মাথা দেবে, খবরদার করো না। বাপ তখন বলছে, দুদিনটা কি করবো? কিন্তু বাপও কিছু জানে না, ছেলেও কিছু জানে না। মাঝখানতে দুজনা মিল করিয়ে দেবো, এই গন্ডগোল বাঁধিয়েছে। বাপের মন নরম করেছে, ছেলের মন নরম করেছে। মাঝখানতে বাপ বেটায় মিলে গেছে। আল্লাহর কসম যে লাগিয়েছে, এর গুনাহ লেখা হবে না, হবে না। মিথ্যা কথা বলা যায় যে 3 জায়গায়, সবে হলো 2 জায়গায়। আর একটা জায়গা হলো যুদ্ধর ক্ষেত্রে। যুদ্ধের সময় বিরোধী পার্টি এসে বলছে, বেঈমান এসে বলছে, এই তোরা কবে লাগবি? বলছে পরশু দিন লাগবো। এখন 2-3 দিন লাগবো না, বসে থাকবো। মাল মেডিয়াম আছে, তখন না কিচ্ছু নেই, কিন্তু মাল মেডিয়াম রেডি। এবার এরা বলেছে পরশু দিন লাগবো। ওরা সব আলগা হয়ে গেছে যে পরশু দিন মানে এখন 1-2 দিন কিচ্ছু হবে না। এই যখন আলগা হয়ে গেছে, এরা শর্টকাট গিয়ে ধরে টুকটুক করে সেরে দিয়েছে। যুদ্ধক্ষেত্রে মিথ্যা কথা বলা যায় 3 জায়গায়, যত পারো মিথ্যা কথা বলো, গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। আর যদি বিচার করতে গিয়ে মাল পানি খেয়েছো, তাহলে তোমার কপালে আগুন লেগে যাবে। রাগ হচ্ছে কি? তাহলে মিথ্যা কথা হদ্দ বলবে। ভাবিরা, স্বামী যদি বিয়েটা করে শুধু মিথ্যা কথা বলবে, কোন দিকে যায় দেখবে। স্বামীর রাগানো, এমন কথা বললে স্বামী রেগে যাবে, সেই কথা স্বামীর সাথে না বলা। স্বামীকে যত খুশি রাখবে, আল্লাহ তত খুশি হবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। বড় পীর আব্দুল কাদের জিলানীর গিন্নি। ও মুসলমানেরা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন ঘরের ভিতরে গেলেন স্ত্রী, আর ওদিকে স্বামী বলছে, স্ত্রী নামাজ পড়ো বাসর রাতে, কোরআন তেলাওয়াত করো বাসর রাতে। তুমি নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আমি নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব, আর আল্লাহর কাছে হাত তুলে কাঁদবো। আল্লাহ যেন আমাদের মা খাদিজার মতো, রাসূলুল্লাহর মতো, শেরে খোদা আলীর মতো, জান্নাতের রানী ফাতিমার মতো, মা আয়েশা সিদ্দিকার মতো, রাসূলুল্লাহর মতো আমাদের যেন মহব্বত কলিজায় ভরে দেয়। দোয়া করার পরে তারপরে কথা বলো। এদের নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, পেশাব করে পানি নাই, হঠাৎ করে বলছে তোর মোবাইল কটা বল। এজন্য নবী বলছে, এইরকম বিয়াদব যদি বাসর রাতে পাও, শুধু মিথ্যা কথা বলো, গুনাহ নাই। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে মেয়ে ছেলে যারা ওয়াজ শুনতে এসছে, কাজ হচ্ছে না, হয় না? শিখে নাও, ওখানে সত্য কথা বললি ফেসে যাবে, শিখে নাও। ভাইরা আমার, মায়েরা বোনা বেটিরা, বাক্স তৈরি হচ্ছে। কি হচ্ছে? বাক্স তৈরি হচ্ছে। বাক্স তৈরি কমপ্লিট। মুসা নবীর মা বাক্স তৈরি করলেন। এইবারে বাড়িতে গিয়েছে, হঠাৎ করে মিস্ত্রি পেয়ে গেছি, ভালো মিস্ত্রি, পয়সা দেবে রে। এসে দেখে মিস্ত্রি নাই। কিতাবে লেখা আছে ওই মিস্ত্রির নাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিস্ত্রির নাম কি? আচ্ছা, এই জিবরাইলের বাক্স আর পৃথিবীর মিস্ত্রির বাক্স এক হবে? যে একটু বলেন। কিন্তু আল্লাহর সবচেয়ে বড় ফেরেশতার নাম
জিবরাইল, এই ইউটিউবার, হ্যাঁ, আল্লাহর সবচেয়ে বড় ফেরেশতা নাম জিবরাইল। মুসা নবীর বাক্স তৈরি করেছিলেন জিবরিল। আর যাই হোক, মিস্ত্রি যেটাকে যাকে পরে আসলে পয়সা দেবো, বাক্সটা দেখি কেমন হলো। ডালা তুলে দেখি জান্নাতি রেশমি চাদর বিছানো। দেখছো ইউটিউবারের গলার আওয়াজ দাও, আর আমরা সব গ্রামের লোক খেয়ে আসি, এরা না খেয়ে। সুবহানাল্লাহ কত জোর বলছে। ইউটিউবারকে চেপে দেন, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। দেখো লাস্টে ধরেছে, একসঙ্গে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা মুমিন। তো বাক্স মিস্ত্রির পরে দাম দেব, বাক্সটা বাড়ি যাই নিয়ে, বাড়ি নিয়ে গিয়ে বাচ্চা যখন বাক্সের ভিতরে শুইয়ে দিল, ঝিলমিল ঝিলমিল করছে জান্নাতি রেশমি চাদরে। বাক্সের ডালা মেরে তালা মেরে দিয়ে রে মরিয়মকে সঙ্গে নিলেন। মরিয়মকে, মুসা নবীর বোনের নাম মরিয়ম। জোরে বলেন মরিয়মকে। মুসা নবীর বোনের নাম মরিয়ম। মুসা নবীর মা বললে, মরিয়ম আমি বাক্সই করে আমার কলিজার টুকরাকে নিয়ে সাগরে ভাসাবো। আর এই বাক্স তুমি লক্ষ্য রাখবে কোথায় যায়, তবে দূর থেকে লক্ষ্য রাখবে। তুমি যে বাক্স লক্ষ্য রেখেছ কেউ যেন বুঝতে না পারে। বাক্সটা সাগরে ভাসিয়ে দিয়ে মা জননীর ডালা খুলে একবার দেখলেন। মুসা নবীর মা বলছে, ওরে আমার জীবন, ওরে আমার কলিজার টুকরা, আমি তোরে রাখতে পারলাম না। আল্লাহ তো চাঁদের মতো রূপ জ্যোতি দিয়েছে, আমি তোর গর্ভধারিণী মা, আমি নিজে হাতে করে গাইবি আওয়াজ শুনে আমি তোর সাগরে ভাসিয়ে দিলাম, চলে যাও। পেটে ধরা মা, গর্ভধারিণী মা, বাক্সে তালা মেরে দিলেন। বাক্স ভাসিয়ে দিয়ে বলে, আল্লাহ আমি আমার জানের টুকরা সন্তান নাম রাখতে পারিনি, সময় নাই, আমি এই সাগরে ভাসিয়ে দিলাম। ভাইজান আমার, ও মায়েরা বুড়া বেটিরা, আল্লাহর কুদরত মরিয়ম দূর থেকে লক্ষ্য রেখেছে। ফেরাউন আর রাশিয়া একটা হাওয়াখানা তৈরি করেছে দরিয়ায়। ওই হাওয়াখানায় বাক্স ভাসতে ভাসতে গিয়ে আটকে গেল। আর আসিয়া বলছে, স্বামী গো, এত সুন্দর বাক্স, নিশ্চয়ই ভিতরে মাল মিডিয়াম আছে। বলতে বিরাট বাক্স, তোলা হোক। ফেরাউন ধরে টানছে, নড়ে না, ওঠে না। আসিয়া ধরে টাচ করেছে, বাক্স হাওয়াখানায় উঠে গেছে। এইবারে ফেরাউন বাক্সের ডালা খুলবে, না জানি কি আছে, না জানি কি আছে, খোলে না। আসিয়া টাচ করেছে, বাক্সের ডালা খুলে গেছে। খোলার পরে আসিয়া দেখছে, এ কি আল্লাহর কুদরত, এত সুন্দর ফুটফুটে, আর এ কি বিছনা চাদর, এ কি চাদর জীবনে দেখিনি। ও তো জান্নাতি চাদর কে দেখেছে। আর যত সুন্দর পোশাক হবে মানুষের দেখতে তত ভালো লাগবে, ঝলমল ঝলমল করবে। এই জন্য পৃথিবীর সেলাই করা শাড়ি 50,000, 60,000, 70,000, 80,000, 2 লাখ, 4 লাখ, 7 লাখ, 50 লাখ, 1 কোটি সোনা দিয়ে তৈরি, মণি মুক্তা দিয়ে তৈরি বড় বড় করোড়পতি বর্তমান
পৃথিবীর ধনীরা তাদের মেয়েদের যখন বিয়ে দেয় বলে 10 কোটি টাকার হোক, পুরো সোনা দিয়ে হোক, পুরো মণিমুক্তা দিয়ে হোক, টাকার চিন্তা নাই, ওই শাড়ি চাই। আছে না? না, আমরা তো ফকির, কোন রকম ভাত খেয়ে পান্তা খেয়ে বেঁচে বলেন, আমাদের কিচ্ছু আছে? ভাইজান আমার, আসিয়া বলছে স্বামী এই বাচ্চাটা আমি লালন পালন করব, এ তো কি সুন্দর বাচ্চা। ফেরাউনের প্রত্যেকটা বাচ্চার উপরে রাগ। এদিকে জবাই চলছে এলাকায়, পুরো মিশরে জবাই। ফেরাউন কিচ্ছু বলে না, রায় দেয় না, হ্যাঁ কি না। আসিয়া বলছে এটা আমি লব, এইটা আমি পুষবো, এইটা আমি মানুষ করব, কি সুন্দর দেখতে। স্বামী অনুমতি দেন। স্বামী বলেন না কেন? ফেরাউন কিছুক্ষণ পরে বলছে আসিয়া এ সেই বাচ্চা। আসিয়া বলছে অসম্ভব। ফেরাউন বলছে কেন? বলছে সেই বাচ্চা যদি হবে, আপনার গণকেরা বলেছে যে আপনার খোদাই দাবি কেড়ে নেবে, তার জন্ম হবে মিশরে। কিন্তু এই বাচ্চা মিশরের না। প্রথম কথা, আপনার প্রহরীরা পাহারা দিচ্ছে। দ্বিতীয় কথা, এই বাচ্চা যদি মিশরের হতো, বাক্সটা মিশরের হতো। যেহেতু বাক্স মিশরের না, বাক্স বিদেশি, সেজন্য বাচ্চা বিদেশি। বাক্স দেশি না বিদেশি? আসিয়া বলছে এই ছেলে রে হাঁকাই করছে কেন? ভাইজান আমার, খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। ফেরাউন কিছুক্ষণ পরে বলছে হ্যাঁ, বাক্স আমার মিশরে কোনো জায়গায় এরম বাক্স নাই। আমি রাজা, আমার দরবারে নাই। তাই বাক্স যেহেতু বিদেশি, বাচ্চাও বিদেশি। তোলো সুবহানাল্লাহ বলে, আর জোরে বলে। যত বড় বাবু, গিন্নির কাছে কাবু হয়েছে না হয়নি? তুমি মিশরের বড় ফেরাউন, তোমার গিন্নি কাবু করে দিয়েছে না দেয়নি? এইবারে কাবু হয়ে গেল, বাচ্চা নিয়ে বাড়ি রওনা হয়ে গেছে রাজ দরবারে। যখন যাচ্ছে বাড়িতে, মুসা নবীর মা বাড়ি রেখেছিল, বাচ্চা কাঁদিনি, সাগরে ভাসালো কাঁদিনি, আসিয়ার কোলে উঠেছে কাঁদিনি। যখন বাড়ির কাছাকাছি গেল, কান্না শুরু হয়ে গেল, কান্না বন্ধ হয় না। এমন অবস্থা, আসিয়া বলে স্বামী গো, এই বাচ্চা এত কাঁদছে, আমার কলিজায় সয় না। লক্ষ লক্ষ মায়ের কোল আপনি খালি করেছেন, সেই সমস্ত মায়েদের স্তনে দুধে ভরা। আপনি সমস্ত মিশরে খবর দেন, আমার এই বাচ্চার যে মা থামিয়ে দিতে পারবে, দুধ পান করাতে পারবে, তার টোটাল সংসারের দায়িত্ব আমি আসিয়া আমার। আল্লাহর কুদরত দেখেন, হাজার হাজার মা এসে লাইন দিয়েছে। মুসা নবী যার কোলে যায়, সে চুমো খায়, স্তনে মুখ লাগানোর চেষ্টা করে, মুখ লাগায় না, শুধু কাঁদে, কান্না বন্ধ হয় না। আর মরিয়ম দূর থেকে লক্ষ্য রেখেছে একই দৃশ্য, যার কোলে যায় কাঁদে, মা খুঁজে পায় না, যার কোলে যায় কাঁদে, কেউ থামাতে পারে না। আসিয়া ঘোষণা দিয়েছে, যার কোলেতে যাবে বাচ্চা ছেমে যাবে, চুপচাপ মেরে যাবে, তার সংসারের দায়িত্ব ফেরাউন আর আসিয়া নিয়ে নেবে। মরিয়ম এই খবর শুনে, ওই দৃশ্য দেখে দৌড়ে বাড়ি গেলেন। মা বাচ্চা মারবে না, ওই বাচ্চা পৌঁছে গেছে মা ফেরাউনের দরবারে। মা বলে কি বলিস মরিয়ম, ও তো জবাই করে দেবে। বলে না, ওই বাচ্চা মারবে না, আমি নিজে কানে শুনেছি গো, গর্ভধারিণী মা। তাহলে কি করব? বলছে মা গিয়ে লাইনে দাঁড়িয়ে যান, আমি বলছি যান।
আমার ভাই আপনার কোল পেলে চুপ করে যাবে, কাঁদবে না। আর আপনার লালন পালন করতে হবে, আসিয়ার ঘোষণা। ভাইরা আমার, মুসা নবীর মা কাতারে দাঁড়ালেন, এর কোলে দেয় তার কোলে, তার কোলেতে তার কোলে, ওর কোলেতে তার কোলে, তার কোলেতে তার কোলে। হঠাৎ করে মা জননীর পালা, হাত লম্বা করে দিয়েছে, মুখে চুমো দেওয়ার আগে, স্তনে মুখ লাগানোর আগে কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহ যারে বাঁচায় রে, তারে কেউ মারতে পারে না। কোথায় বাড়ি তো? এখানটায় বাড়ি যাচ্ছি, তাহলে মাল শেষ। মানে অল্প বয়স তো, মাথায় মাথা নেই, শুকনো মাথা। এই জন্য জ্ঞান হয় 40 বছর পার হইলে তার জ্ঞান হয়। ভাই জান আমার, মোমেনেরা, মুসলমানেরা, এমন তো অবস্থায় দেখা গেল, মায়ের কোলে পৌঁছে গেল। আসিয়া বলে, বোন, তুমি যদি তুমি যদি তুমি যদি তুমি যদি এই বাচ্চাটাকে লালন পালন করো, বাড়ি নিয়ে যাবে, চাল দেব, সবজি দেব, টাকা দেব, বেতন দেব, দুধ দেব, সব দেব। সংসারের দায়িত্ব আমার, আমার বাচ্চা মানুষ করে দিতে হবে। যার বাচ্চা তার কোলে যত মাল সব ফাউ পাবে। আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না। তো কোলে নেওয়ার আগে, বাড়ি পাঠিয়ে দেওয়ার আগে আসে বলছে, স্বামী বাচ্চা তো কুড়িয়ে পেয়েছি, আর এই সদ্য প্রসব করা বাচ্চা একটা নাম রাখতে হবে। আল্লাহ ফেরাউনের মাথার ইঞ্জিনের মালিক। আল্লাহ বলছে, ফেরাউন তোর মাথা ধরে আমি পাক দিচ্ছি, এই বাচ্চাটা দায়িতাই বাচ্চা না। কোরআনে লেখা মুসা, তৌরাতে মুসা, জবুরে মুসা, ইনজিলে মুসা। এখন তুই এর মুসা নাম বল, নাইলে তোর ব্যবস্থা করব। ফেরাউন বলছে, আসিয়া এই সদ্য প্রসব করা বাচ্চা তোর নামের সঙ্গে নাম মিলিয়ে রাখলাম, এই বাচ্চার নাম রাখলাম মুসা। মুসা নবীর নাম রাখলো কে? ফেরাউন। মুখ দিয়ে মুসা নাম বলিয়ে দিল কে? আল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন, নাই দেখবে মাহফিল চাঙ্গা আছে। ওগো 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 শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। সবাই বলেন, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। বলেন, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ওগো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। ওগো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। তুমি জন্ম নিলেন 12 রবিউল আউয়াল, ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে। ওগো ওগো শাহে মদিনা, তোমার হয় না তুলনা। আর তোমার প্রেমে পাগল আমি, তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। বলেন, ও তোমার ইশকে দিবানা গো আমি। মায়া মিনা মায়া মিনা তোমার প্রিয় জননী, মরুমকা তোমার জন্মভূমি। ওগো ওগো আঘা দিহিলাল মায়ামি
মদিনার দুলাল আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া ও তোমার ইশক দিবানাও গো আমি ইশক দিবানা বলো না ও তোমার ইশক দিবানাও গো আমি ইশক দিবানা গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা বলো না ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা আল্লাহুম্মা জোরে সাল্লি আলা এখন কি হয়েছে গরু জয় কই নাকি এটা ও আল্লাহ আল্লাহ আমার কলিজার টুকরা ভাই শিশু মুসাকে ভাসিয়ে দিলেন ওই মিশরের নীল দরিয়া শিশু মুসাকে ভাসিয়ে দিলেন ওই মিশরের নীল দরিয়া আর জাগার ভয়ে ভাসিয়ে দিলেন সে যে উঠল তাহার কিনারায় আর ফেরাউন বলে ও আসিয়া এই এলো মোর দুশমন যারা গো মনে ভাঙবে আমার এই সিংহাসন যত বড় বাবু জোরে বলেন যত বড় বাবু গিন্নির কাছে কাবু তোমার 12টা বাজিয়ে দেবে এমন ভাবিয়াছে স্বামী থাকতে অন্য পুরুষের কাছে ফোন করে আছে না নাই এইরকম কিছু ভাবিয়াছে যার শিল তার নোড়া ভাঙবো তার দাঁতের গোড়া বলে যা শিল তার নোড়া বলো জোরে বলো যা শিল তার নোড়া ভাঙবে তার দাঁতের গোড়া তোমার বাড়ি খাবে তোমার বাড়ি থাকবে তোমার পয়সা নেবে অন্য জায়গায় ফোন করে টাকা শেষ করে দেবে তোমার বাড়ি থাকবে তোমার বাড়ি থাকবে তোমার বাড়ি খাবে অন্য পুরুষের কাছে ফোন করে ভিডিও কল করে চাঁদ শেষ করে দেবে ও ভাবি তুমি যদি স্বামী থাকতে অন্য জায়গায় ফোন করো বংশ ধ্বংসর নমুনা মা যদি ভালো হয় বাচ্চা ভালো হবে মা যদি ফোন করে বাচ্চা 9 বছর বয়স থেকে ফোন করা ধরবে এই জন্য মা ভালো হলে বাচ্চা ভালো হবে কথা পাচ্ছেন না গাছ যদি খিঁচে যায় লঙ্কা ভালো হয় মাল কুঁকড়ে আসছে তো ইব্রাহিম আলাইহিসসালামের কলিজার টুকরা ইসমাইল জাবিউল্লাহ নাম কি ইসমাইল জাবিউল্লাহ আল্লাহর নবী ইসমাইল কে আল্লাহর নবী ইব্রাহিম নবীর ছেলে আল্লাহর নবী তো আল্লাহ এমন একটা পেটে এমন একটা নবী পাঠাবে পেটটা চেক করার দরকার আছে না নাই জোরে বলে তো পেট চেক করার জন্য মিশরে পাঠালো মা হাজরাকে মিশরে একটা কুত্তা ছিল তার নাম সাধন এই কুকুর যত ভালো ভালো মেয়ে ছিল প্রত্যেকের নাম লিখে ওর লিস্টিতে এক জায়গায় করে রাখতো ইমরান প্রধান সেনাপতি তো মিশরে একদিন বেড়াতে গেল গিয়ে একটা মেয়ে পছন্দ হলো এই মেয়েটা আজকে রাত্রে ডাকবে তো লিস্ট দেখি লিস্ট দেখে এই মেয়েটার নাম নেই কোন মেয়েটার নাম নেই হাজরার নাম নেই কোন মেয়েটার নাম নেই তো প্রধান সেনাপতির উপরে এত রাগ রেগে গেছে যে এত সুন্দর মেয়ের নাম নেই মানে মেয়েটা বাইরে বেরোতো না তখন এলাকার ভাব খারাপ বুঝে অনেক মেয়ে আছে মেলায় যায় না আসে না নাই এই মুসলমানের মেয়ে অনেক মেয়ে আছে ড্যান্স সাঙ্গমায় যায় না যে ভাব খারাপ আজকাল ছেলেগুলো খারাপ যাবো না কোথায় কোন তাল এরকম ভালো মেয়ে আছে না নাই তো
হাজারা 12 না, তো একদিন মোটামুটি গিয়েছিল, ওর চোখ পড়ে গেছে, বললে সারাদিনের ভিতর চাই। তো চাই যখন বলেছে, মায়ের বলা কওয়া করে জঙ্গলে ঝাঁপ দিল, জঙ্গলে চলে গেল, সাগরে ঝাঁপ দিল, অনেক ঘটনা হলো। সবচেয়ে মূল কথা হলো এটাই, জালে পড়ে, জেলের জালে পড়লো, জেলেরা তুললো, সাগরে মরল না, জঙ্গলে মরল না, বেহুশ হয়ে গেল। ফেরাউনের বাড়ি, ফেরাউনের বাড়ি, সেই সেই সাধুনের বাড়ি, বেহুশ অবস্থা নিয়ে যে ঘরে জেনাবা বিচারি করে, ও ভাবিরা শোনো, সেই ঘরে শুয়ে দেশ। জ্ঞান ফিরে দেখছে আমি কোথায়, সেই কুকুরের বাড়ি। আল্লাহ আমার জঙ্গল থেকে বাঁচালো না, আল্লাহ আমার সাগর থেকে বাঁচালো না, সেই ইয়ের হাতে তুলে দিল। আল্লাহর উপর রেগে যাওয়ার দরকার ছিল না, ছিল না। আমরা যেরকম রাগি লোক, যে আল্লাহ বলে কিছু নাই, যা তোমার ঘরে পৌঁছে গেলে তুমি যা খুশি তা কর। জঙ্গলে আল্লাহ বাঁচালো না, সাগরে ঝাঁপ দিলুম, সেখানে মৃত্যু দিল না, সেই কাফেরের বাড়ি পাঠিয়ে দিয়েছে। তো বিশ্বাস হারাইনি, বলছে না আল্লাহ তুমি আছো, তোমার রহমত, তোমার মদত সেকেন্ডের ভিতরে আসে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন। তো যখন কুকুর ধরতে যাচ্ছে, জেনাবা বিচারি করো বলে, তো হাজরা বলছে দেখ, আল্লাহ বলে একজন আছে, তুই আমার গায়ে টাচ করবি না, তোর ব্যবস্থা আল্লাহ করবে। বলছে তোর মতো বহুত হাজরা আল্লাহ আল্লাহ করে কেঁদেছে, লক্ষ লক্ষ হাজরা, তুই কাঁদবি, কেঁদেলে দেখি তোর আল্লাহ কে আছে, দেখ কাঁদ। তো বিশ্বাস হারায়নি, বলছে আল্লাহ এর ব্যবস্থা করুন। এ বলছে যত চেল্লাবি চেল্লা, আল্লাহ বলে কেউ নেই। হাজরা বলছে আছে, আছে না নাই, যারা বলেন এই যুবক যারা নামাজ পড়ো না, আল্লাহ আছে না নাই, এইটা অন্তত বলো। নামাজ না পড়ো সে পরে যা হয় হবে, আল্লাহ আছে না নাই, আছে। তো এইবারে যখন কাঁদছে, এই যে বলছে আল্লাহ বলে কেউ নাই, তুই চলে আয় বলে, যখন ধরতে গেল সঙ্গে সঙ্গে চোখে বাজ ফেললো কে, চোখের যন্ত্রণা শুরু করে দিল কে, বলছে হাজরা কি দিলি চোখে, বলছে আমি কিছু দিইনি। আল্লাহ বলে নেই, কেউ নাই, এইবারে সামলা, টেলা সামলা। যন্ত্রণা রে, হাগার থেকে বাগার ভয়, তার থেকে টিকটিকের ভয়। যদি কারুর সামনে বাঘ বসে থাকে, এর যদি ডায়রিয়া হয়, বাঘ মানবে, বলবে খেয়ে নেয়নি, একটু পায়খানা করেলি। বলতে বাঘ বাগানে, বাঁশ বাগানে শাঁকনি থাকে 6টা করে। নতুন লোক কুটুমের বাড়ি গেছে, ডায়রিয়া হয়ে শুরু হয়েছে, বদনা নিয়ে উড়ে বেড়ে যাচ্ছে, বলতে শাঁকনি আমার মেরে ফেলে যায়, দিকে একটু পায়খানা করলি। ডায়রিয়া সাংঘাতিক জিনিস। গিন্নি ডেকেছে, বলছে ছুটে আয় পায়খানা যাবো। গিন্নি উঠে দেখতে স্বামী আশেপাশে কোথায় নেই, খুঁজে খুঁজে দেখে সেই আলের বাড়ে বসে রয়েছে। বলছে তুমি আমার ডেকে কোথায় গেলে, বলছে বিদ্যুৎ গতিতে বেরিয়েছি। ও কলিজার টুকরারা, ঠান্ডা মাথায় তথ্য বোঝেন, সেকেন্ডের ভিতরে বাজ পড়েছে, শুধু কাঁদছে। হাজরা কি করবি কর, আমার চোখের যন্ত্রণাটা বন্ধ কর, তোর আমি সুন্দর জায়গা দেব, দাসী দেব, প্রহরী দেব, তোর দিকে জীবনে তাকাবো না। আল্লাহ আছে না নাই? পেট ভালো না খারাপ? পেট, হাজরার পেট ভালো না? ভাইরা আমার, বাবাজিরা, এইবারে হাজরা আল্লাহর কাছে কাঁদলো, আল্লাহর একটা চোখ ফিরিয়ে দিল। ও মুসলমানেরা, বললো আজ থেকে তোর দিকে তাকাবো না, তোর প্রহরী দেবো, তোর দাসী দেবো, তোর রান্না আলাদা, তোর খাওয়া দাওয়া আলাদা, সব আলাদা। সব কথাই সুখে শান্তি রাখলো। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ একদিন মিশরের জমিনে চলে গেল দাওয়াত দিতে। ও মুসলমানেরা, এইবারে ওখান থেকে অনেক লম্বা ঘটনা। সেখান থেকে কোন কায়দায় সাধুন বাদশাহ মুসা নবীর হাতে তুলে দিল। মুসা নবীর আর একটি স্ত্রী ছিল, ইব্রাহিম নবীর আর একটি স্ত্রী ছিল, তার নাম সারা। আর এই ছোট স্ত্রী যেটা হবে না, কোন হয়নি, এর নাম হাজেরা। এই মেয়েটা
হযরত ইব্রাহিম নবী নিয়ে গেলেন, বিয়ে করলেন না, অনেক দিন ছিল। থাকার পরে বড় স্ত্রী যখন বাচ্চা কাচ্চা হয় না, বড় স্ত্রী বিনয় করে হযরতে হাজরার ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে বিয়ে দিল। আর সেই পবিত্র পেটে, ভালো পেটে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাঠিয়ে দিল। এই জন্য